বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমে কুরআন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজ আমরা মিজানুস সরফ কিতাবের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমরা ইলমুস সরফের পরিচয়, আবিধানিক অর্থ ও পারিভাষিক অর্থ, এর আলোচ্য বিষয়, উদ্দেশ্য, মিজান, নামকরণের কারণ, হারকাত এবং হরফে ইল্লত সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেছি। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ কিতাবের পরবর্তী গুরুত্বপূর্ণ পাঠ শুরু করব। তাই সবাই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে বারবার শুনবেন, নোট করবেন এবং নিয়মিত অনুশীলন করবেন। কারণ সরফ এমন একটি ইলম যার ভিত্তি যত মজবুত হবে, পরবর্তী সকল আরবি কিতাব বুঝতে তত সহজ হবে ইনশাআল্লাহ। তাই দেরি না করে চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দ্বিতীয় ক্লাসটি শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম অর্থাৎ চূড়ান্ত সফলতা আল্লাহর বিরোধের জন্য। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আর দরুদ ও সালাম বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিবর্গের উপর এবং সকল সাহাবায়ে কেরামের উপর। বেদাকে জানিয়ে রাখো, আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই যারা এই কিতাবটাকে পাঠ করবে তাদের জন্য দোয়া করতেছেন, আসআদাকাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তোমাকে উভয় জাহানের মধ্যে দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবান করুক। কে জুমলা আফআলে মুতাসররিফা বর সে গুনা আস্ত। প্রথমে আমরা শাব্দিক অর্থগুলা, কোন শব্দের কি অর্থ, এগুলা আমরা জানব, তারপর আমরা সরল তর্জমা করব। কে জুমলা আফআলে মুতাসররিফা বরসে গুনাস্ত। কে শব্দের অর্থ হচ্ছে যে, জুমলা শব্দের অর্থ হচ্ছে সমস্ত, আফআল এটা ফেইলের জমা, ফেইলসমূহ, ক্রিয়াসমূহ। মুতাসররিফা শব্দের অর্থ হচ্ছে রূপান্তরশীল, বর শব্দের অর্থ হচ্ছে উপরে, সে শব্দের অর্থ হচ্ছে তিন, গুনাস্ত মানে হ্যাঁ। আচ্ছা, তার অর্থ হচ্ছে কে জুমলা আফআলে মুতাসররিফা, সমস্ত রূপান্তরশীল ফেল সমূহ, অর্থাৎ সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ, ফেলসমূহ বর্ষে গুনাস্ত তিন প্রকার। বর্ষে গুনাস মানে কি? তিন প্রকার। গুনাস মানে প্রকার আর কি, এখানে উঠছে তিন প্রকার। মাজি ও মুস্তাকবেল ও হাল। মাজি অতীতকাল, ও মানে এবং, মুস্তাকবেল মানে ভবিষ্যৎকাল, হাল বর্তমানকাল। মানে পৃথিবীতে যত ফেল আছে, যে সমস্ত ফেলকে রূপান্তর করা যায়, রূপান্তরশীল ফেল, এই সমস্ত রূপান্তরশীল ফেল তিন প্রকার। হয়তো সেটা মাজি হবে, অথবা মুস্তাকবেল হবে, অথবা হাল হবে। তারপর বলতেছেন ও হার চে জুজ ই সে চিজ আস্ত, মুতাফারিআস্ত হাম আজি সে। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই বলতেছেন, আমরা তো শুধু মাজি, মুজারে সারা আরও অনেক ফেল আছে। আমরা হাজির আছে, ইসমে ফাইল আছে, হ্যাঁ ইসমে মফুল আছে, নফি জিহাদ বলম, দর ফেলে মুস্তাকবেল মারুফ মজহুল, আরও ফেল আছে। তে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই বলতেছেন ওই সমস্ত ফেল যে আছে, ওই সমস্ত ফেল এই তিন ফেল থেকে বাইর হয়েছে। হয়তো মাজি থেকে আসছে, অত মুস্তাকবেল থেকে, ফেলে মুজারে মুস্তাকবেল হাল থেকে আসছে, এইগুলা এই তিনটা থেকে বাইর হয়েছে, এই কথাটা বলতেছেন আর কি। ও হার সে জুজ ই, ও অর্থ এবং, হার মানে প্রত্যেক, জুজ
চে মানে ও হার চে জুজ, ও হার চে যাহা কিছু আর কি, হার চে অর্থ কি যাহা কিছু, ও হার চে যাহা কিছু, জুজ ব্যতীত, ই মানে এই, সে মানে তিন, এই তিনটা ব্যতীত যাহা কিছু, হ্যাঁ চিজাস্ত আছে, মানে এই তিনটা ব্যতীত ফেইলে মাজি মুস্তাকবেল হাল, এই তিনটা ব্যতীত আরও যা কিছু আছে, আরও যত ফেল আছে, ইসমে ফাইল বলেন, ইসমে মফুল বলেন, ইসমে জরব বলেন, হ্যাঁ এরকম আরও যত ফেল আছে, আমর নাহি, আরও যত ফেল আছে, সমস্ত ফেল মুতাফারিয়াস হাম আজিসে, মুতাফারিয়াস মানে বের হয়েছে, হাম আজিসে এই তিনটা দেখেই, এই তিনটা দেখেই আরও যত ফেল আছে সমস্ত ফেল এই তিনটা দেখেই কি বের হয়েছে, মাজি মুস্তাকবেল হাল থেকে বের হয়েছে। তো এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, মানে যত রূপান্তরশীল ফেল আছে পৃথিবীতে, যত রূপান্তরশীল ফেল আছে, সমস্ত রূপান্তরশীল ফেল, হ্যাঁ তিন প্রকার, মাজি মুস্তাকবেল হাল, এছাড়া যত ফেল আছে এই তিনটা থেকে বের হয়েছে। এখন মাজির তারিফ করতেছে, ইম্মা মাজি ফেইলেরা গুয়ান্দ কে বজমানায়ে গুজাস্তা তাআল্লুক দারাত ও আখেরে উ মুবনি বাসাত বরফাতা, বরফাতা। এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কই ইম্মা মাজির তারিফ করতেছে, মাজি কাকে বলে, সুতরাং মাজি ফেইলারা গুয়ান, মাজি মানে অতীতকাল, ফেল মানে ক্রিয়া, রা মানে কে, গুয়ান মানে বলা হয়, বলতেছে ইম্মা মাজি ফেইলারা গুয়ান, মাজি ওই ফেলকে বলা হয়, কে বজমানায়ে গুজাস্তা, কে মানে যে, ব মানে সাথে, ব শব্দের অর্থ কি সাথে, জমানা মানে কাল, গুজাস্তা মানে যেটা অতীত, যেটা অতীতকাল আর কি চলে গেছে, হ্যাঁ তাআল্লুক মানে সম্পর্ক, দারাত মানে কি রাখে। এর অর্থ হচ্ছে ইম্মা মাজি ফেইলারা গুয়ান, মাজি ওই ফেলকে বলা হয়, কে বজমানায়ে গুজাস্তা যেটা অতীত কালের সাথে, অতীত কালের সাথে, বজমানায়ে গুজাস্তা মানে কি অতীতকাল, এর সাথে তাআল্লুক দারাত সম্পর্ক রাখে, ও আখেরে উ মুবনি বাসাদ এবং তার, আখের মানে শেষ, উ মানে তার, উ জমির, হ্যাঁ উ মানে কি জমির, মানে তার মানে কি ওই যে ফেলে মাজি, ফেলে মাজির মানে ও আখেরে উ এবং তার শেষে মুবনি বাসাত, হ্যাঁ মুবনি হবে বরফাতা, ফাতার উপর, অর্থাৎ শেষ অক্ষরটা কি ফাতা হবে, শেষ অক্ষরটা কি ফাতা হবে, কাল্লাত হুরুফুহু আও কাসুরাত, চাই হরফ বেশি হোক অথবা কি কম হোক, চাই হরফ বেশি হোক অথবা কম হোক, হ্যাঁ চার মানে শেষ অক্ষরে কি হবে ফাতা হবে, শেষ অক্ষরে কি হবে ফাতার উপর মুবনি হবে, মগর বারেস, কিন্তু কোনো কারণবশত, কিন্তু কোনো কারণবশত তার ফাতার উপর কি মুবনি হবে না, ফাতার উপর কি হবে না মুবনি হবে না। চু ফাআলা যেমন ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা, চু জরাবা সামিয়া কারুমা বাআসারা, জরাবা সামিয়া কারুমা বাআসারা। এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি মুটমাট কথা এই কথাটাই বুঝাইতে চাইতেছেন, রূপান্তরশীল ফেল, যে সমস্ত ফেল রূপান্তরিত হয় অর্থাৎ গেরদান দেওয়া যায় আর কি, হ্যাঁ রূপান্তরশীল ফেল সমূহ তিন প্রকার, মাজি মুস্তাকবেল হাল, এই মাজি মুস্তাকবেল হাল ছাড়া যত ফেল আছে সমস্ত ফেল এই মাজি মুস্তাকবেল হাল থেকে কি বের হয়েছে। তারপর মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি মাজি, এখানে মাজি মুস্তাকবেল হাল বলছে না, মাজি কাকে বলে মাজির তারিফ করছেন, মাজি ওই ফেলকে বলা হয় যে ফেলটা অতীতকালের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ অতীতকালকে মাজি বলা হয়, অর্থাৎ যে ফেল অতীতকালের অর্থ দেয় সেই ফেলকে কি বলা হয় মাজি বলা হয়। আর মাজি ফেলে মাজির শেষ অক্ষরটা ফাতার উপর মবনি হবে, চাই হরফ কম হোক, মূল হরফ কম হোক, চাই কি বেশি হোক, হ্যাঁ ফাতার উপর কি মবনি হবে, কিন্তু কোনো কারণবশত কোনো সময় এই ফাতার উপর কি মুবনি হবে না, যেমন নাকি ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, হ্যাঁ এরকম আর কি, হ্যাঁ ফাতার উপর মুবনি হবে না আর কি। আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আমরা ইনশাল্লাহ পড়া শুরু করবো ইনশাল্লাহ।